একটা পুতুলের উপরে পিনটা তৈরি করছি, সেটা তুমি যাবে, ক্যামেরা তোমার তুলে নেবে, মিলিয়ে নেবে। মহারাজ যা বললো, মালকে উল্টে থাকছে আর প্যান্ট খুলে যাচ্ছে, লুঙ্গি খুলে যাচ্ছে, ল্যাং করে দাঁড়িয়ে পড়ছে। এরকমও ভাবে আমার বলার কিছু নেই, ক্যামেরা ঘোরাবে চারিদিকে, সারাক্ষণ ঘুরবে, কিছু না কিছু ধরা পড়বে, আমার এখানেও দেখে নেবে। অপাত্র সব বুঝিয়ে দিয়েছি, এবার চিতার মাঝে তো বসে আমি জব করছি, ধূপ মোমবাতি ধরিয়েছে, অনেকে জিজ্ঞেস করছে বাবার মাথায় গুজু, সেই জন্য ওদের ওই সংখ্যার জপে সিদ্ধি লাভ হয়ে যায়। আমি তো বাবা, ছোট বাবা, অনেক বেশি জব করতে হয়। আচ্ছা, ছোট বাচ্চারা অনেক বেশি কাজ করতে হয়, বড়রা অল্প কাজ করলে হয়ে যায়, তো বড় বাবা এটা অল্পতেই জপেই মা একদম চটচট করে চলে আসে, পকেটে থাকে, সেট করে বার করে দেয়। আমাদের মা অনেক দূরে থাকে, শুনতে পায় না, অনেক দিন ধরে ডাকতে হয়, তাও আবার সংখ্যায় শেষ হয়। মেডিটেলিজেন্টে স্বাগত। আমি সুপর্ণা। আজকে বাইরে বৃষ্টি পড়ছে আর রাতে আমরা বসেছি আমাদের পডকাস্টে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৌশিকী অমাবস্যা, যেটা হয়তো সবাই আজকাল পডকাস্ট করে থাকছে, অনেক কিছু আমরা জানতে পারছি তথ্য, কিন্তু কি এই কৌশিকী অমাবস্যা, কোথা থেকে এই নামটার উৎপত্তি, সেই নিয়েই আমাদের আলোচ্য বিষয় আজকের। আর আমাদের গেস্ট আমাদের প্রিয় অশোক মহারাজ, যার কাছ থেকে আমরা এই তথ্যগুলো জানবো। সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি মহারাজের কাছে। সত্যটা ভয়ঙ্কর। কেমন আছেন মহারাজ? ফিট অ্যান্ড ফাইন। তাহলে এই যে কৌশিকী অমাবস্যা, আমরা এখন সচরাচর এখন খুব এটা শুনছি, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাটা মানে নামটা হয়েছে কেন প্রথম? সেদ্ধ বাবাদের হিসেবে কোনো এক সময় শুনেছিলাম সে, তার নাম কৌশিক, তাই তার অমাবস্যার নাম পড়েছিল কৌশিকী। কার নাম কৌশিক? তার নাম কৌশিক, তাই তার জন্য এই অমাবস্যাটা তার ছিল কৌশিকী অমাবস্যা। অ্যাকচুয়ালি কৌশিকী অমাবস্যা বলে কিছু নেই। আচ্ছা, অমাবস্যাটা হচ্ছে কৌশী অমাবস্যা। কৌশী, আচ্ছা। কৌশী অর্থাৎ কোষ, কোষ থেকে, মাতা পার্বতীর কোষ থেকে মাতা কৌশীর আবির্ভাব হয়। আচ্ছা, অর্থাৎ মাতা পার্বতীর কোষ থেকে যে দেবীর আবির্ভাব হয় সেই দেবীর নাম রাখা হয় কৌশী। আচ্ছা। কৌশীর এই সময়ে তিথিতে আবির্ভাব বলে এই তিথি কৌশী, মানে দেবী কৌশীর জন্মদিবস। আচ্ছা। প্রকৃতির মধ্যে এর একটা অমোঘ শক্তির সৃষ্টি হয়। কিরকম? তিথি, বার, ক্ষণ এগুলো সমৃদ্ধ হলে এই তিথিটি সৃষ্টি হয় ভাদ্র মাসের অমাবস্যা তিথি, আচ্ছা। যেটা অন্যান্য অমাবস্যা তিথি অনুসারে মহাশক্তিশালী। মহাশক্তি। এই তিথিতে বিভিন্ন সময় বিভিন্ন দেবদূত তারা বিভিন্ন সাধনা করে বিভিন্ন সময় তাদের ইষ্ট সিদ্ধি করেছেন। আচ্ছা। যেরকম গুরু বামদেব কুশ দ্বারা মা কালীর নির্মাণ করেন, একই রাত্রিতে তৈরি করে আচ্ছা। সেই রাত্রিতেই পুজো করেন তাকে, এবং তার দর্শন প্রাপ্তি হয়। আচ্ছা। অনেক বাবারা বলে তিনি 3 লক্ষ জপ করেছিলেন, কারণ কোনো এসে বলে গেছিল মনে হয় গুরু বামদেব তার কানে কানে, আমি 3 লাখ জপ করেছিলাম তাই সিদ্ধ হয়েছে। গরম জলে সিদ্ধ করেছেন, নাহলে একটু নুন হলুদ জলে সিদ্ধ করেছেন। কুশ দ্বারা মাকে নির্মিত করে এবং দক্ষিণাকালীকে নির্মিত করেন, সেই রাত্রিতেই তাকে পুজো করেন এবং সেই রাত্রিতেই তার ভাসান যাবে। আচ্ছা। সেদিন অনেক জায়গায় দেখবে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে অনেক শ্মশানে
অনেক শ্মশানে কালী পুজো হয়, হুম। সেই রাত্রিতেই নির্মিত হয়, সেই রাত্রিতেই তার ভাসান চলে যায়। আচ্ছা। তিনি তার দর্শন লাভ করেন। এই সময় ঠাকুর রামকৃষ্ণ মাকে পুজো করেন, সেখানেও তিনি দর্শন লাভ করেন। আচ্ছা। বিভিন্ন রকম দেবদূতরা বিভিন্ন রকম ভাবে দর্শন লাভ করেন এই সময়। এবং আমাদের বিশ্বাস, যারা হঠযোগে পিশাচের দুনিয়াতে থাকেন, অন্তত আমাদের বিশ্বাস, আমাদের গুরুদেব এবং তার মায়ের লীলা খেলা এই দিন রাত্রিবেলা হয়, এটা আমাদের বিশ্বাস। সেটা কোথায়? মা তারাপীঠ মহাশ্মশানে? তারাপীঠ মহাশ্মশান ভূমিতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারাপীঠ মহাশ্মশান ভূমি যে টুরিস্ট স্পটে পরিণত হয়েছে, তাতে মা তারা কতটা আসবেন এবং গুরু বামদেব তাতে কতটা মা মা করে সন্তুষ্টি লাভ পাবেন ডেকে, সেটা নিয়ে সন্দেহ আছে। সেটাই। আজকের দিনে দাঁড়িয়ে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে তুমি একটি লোককেও দেখতে পাবে না যে আগের দিন গিয়ে শ্মশান জাগিয়ে এলেন। শ্মশান জাগিয়ে এলেন, এই শ্মশান জাগানোর ব্যাপারটা কি মহারাজ? বিয়ে বাড়ি খেতে গেছো কোনোদিন? হান্দাতে? কিসে? হান্দাতে, হান্দাতে হ্যাঁ। গেছো তো? হ্যাঁ। এমনি এমনি গেছো না নেমন্তন্ন করেছে তারপর গেছো? নেমন্তন্ন করেছে। অবশ্যই। নেমন্তন্ন না করলে? তাহলে যাবো কেন? ঠিক তেমনই আচ্ছা, শ্মশানকে নেমন্তন্ন করতে? শ্মশানকে জাগৃত করতে হয়, অর্থাৎ নেমন্তন্ন করতে হয়, আচ্ছা। তাকে জানান দিতে হয়। আচ্ছা। আমি আমার ভক্তরা আসবো, অনেক ব্যাপার আছে। আমি আমার ভক্তরা আসবো, তাদের জন্য এই ক্রিয়া হবে, আচ্ছা। তোমরা তোমার সর্বশক্তি দিয়ে উপস্থিত থেকো, শ্মশান জাগৃত অবস্থায় থেকো। শ্মশান যদি ঘুমন্ত অবস্থায় থাকে, যত বড় মা বাপ যাক না কেন, কিচ্ছু হবে না। আচ্ছা। শ্মশানে তুমি যদি আগের দিন নেমন্তন্ন না করে আসো, তারপরের দিন তুমি বাবা যা বড়ঙ্গি দেখাও, সব ডববাজি। এটার প্রসিডিওর কি? নেমন্তন্ন যে করবে তার প্রসিডিওর কি? এতে গুরুকুল শেখাবে, আমি পডকাস্টে শিখিয়ে দেবো, তারপরে বাবারা বলবে আমি শিখে এলাম। গুরুমুখী বিদ্যা একে বলে। গুরুমুখী বিদ্যা এটা নয় যে আমি বলি দিলাম আর সেটা দেখে নিয়ে বলবো বাবা এটা গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা গুলোই হচ্ছে বলি দেওয়ার আগের যে ক্রিয়াটা আছে, ওইটা গুরুমুখী বিদ্যা। আচ্ছা। একটা পুতুলের ওপরে পিন ফোটালাম, সেটা গুরুমুখী বিদ্যা নয়। ওই পিনটা তৈরি করছি, সেটা গুরুমুখী বিদ্যা। পিনটা যে মন্ত্র দ্বারা ইয়ে দিয়ে তৈরি করা হচ্ছে সেটা? বাজার থেকে পিন কিনে নিয়ে আসলাম আর পুঁতে দিলাম একটা পুতুলের মধ্যে, ওটা ফটোশুটের জন্য ঠিক আছে, প্রি ওয়েডিং এর মতো। ওয়েডিং হলো না সেরকম, কিন্তু অরিজিনালি ওয়েডিং যখন হবে তখন অরিজিনালি ওয়েডিংই হবে। সেরকম তন্ত্রের যখন ক্রিয়া আসল, সেগুলো তুমি ক্যামেরার সামনে তুলতে পারো না। তুমি তোমার অস্ত্রকে ধার তখনই দেবে যখন কেউ থাকবে না। একদমই তাই। সেরকমই শ্মশানকে জাগরণ করতে হয়, শ্মশানকে নেমন্তন্ন করতে হয়, শ্মশানকে আহ্বান করতে হয় এবং তার মধ্যে থাকা মহাশক্তিদের আহ্বান করতে হয়। মশানি দেব মশানি দেবীকে আহ্বান করতে হয়, মহাকালকে আহ্বান করতে হয়, তার সাথে সাথে শ্মশান ভৈরব, শ্মশান ভৈরবী, মহাকাল ভৈরবী, এদেরকে আহ্বান করে নিয়ে আসতে হবে। এতজন ওখানে উপস্থিত? এতজন নয়, এ তো সবে শুরু। আচ্ছা। সবে শুরু। তুমি কতগুলো বিদ্যে জানো, তত বিদ্যার অধীশ্বর সবাইকে ডাকতে হবে। আচ্ছা। তুমি তো আর একটা বিদ্যা করবে না, একজনের জন্য কাজ করবে না। আজকে যখন আমি ক্রিয়াতে বসবো কৌশী অমাবস্যায়, তখন আমার দেওয়া আমার কাছে থাকা সব বিদ্যার প্রয়োগ হবে। কারণ বছরে ওই একটা দিন যদি আমি প্রয়োগ না করি, তাহলে আমার বিদ্যা নষ্ট হয়ে যাবে। তাই বাধ্যতামূলক আমাকে সব বিদ্যার প্রয়োগ করতে হবে। তার মানে আমার সব আদিষ্ট দেব, আদিষ্ট দেবী, উপদেব
উপদেবী, অপদেব, অপদেবী সবাইকে ডাকতে হবে। সেখানে যেরকম ব্রহ্মদৈত্যের ক্রিয়াও চলবে, সেখানে বেতালের ক্রিয়াও চলবে, সেখানে ইয়াকশিনের ক্রিয়াও চলবে, সেখানে ডামরির ক্রিয়াও চলবে, আচ্ছা, সবার চলবে। সেখানে উচ্ছিষ্ট গণেশের চলবে, সেখানে প্রচন্ড চণ্ডিকার প্রয়োগও চলবে। আচ্ছা, সেই ধরনের ক্রিয়াগুলো ওখানে প্রয়োগ হবে। তার সাথে সাথে আমার একটি ক্লায়েন্টের জন্য তো আমি কাজ করব না, হুম, সেখানে কমসে কম 100-150 লোক 200 লোকের কাজ চলবে। আচ্ছা, তো তাদের কাজ করার জন্য আমাকে শক্তি তৈরি করতে হবে। হুম, সেই শক্তি তৈরি হবে আমার জপ মাধ্যমে, হুম, তাই আমাকে জপেতে নামতে হবে। আমার প্রশ্ন এটাই যে সব বাবারাই তো ক্রিয়া করেন, হুম। তাহলে তারা সাধনা তখন করেন না কেন? মানে সেদিনকে সাধনা করাটা মাস্ট। মাস্ট। মানে যেরকম রিচার্জ হয়, রিনুয়াল হয়, সেদিনটা সেদিন রিনুয়াল। নিজে যদি রিনিউয়াল না হয়, নিজের চার্জ যদি সেদিন না হয়, তাহলে পুরো খোকলা হয়ে যাবে। সেদিন একদিনেতে তোমার সব শক্তি নিগড়ে বেরিয়ে যাবে। এতটা ঊর্জা তৈরি হয় ওখানে, একদিনেতে তোমার সব শক্তি নিগড়ে বেরিয়ে যাবে। আর ওখানে জপ না করে বাবারা মতকে উল্টে পড়ে থাকছে। আমার বলার নেই, তুমি যাবে, ক্যামেরা তোমার তুলে নেবে, মিলিয়ে নেবে। এই মহারাজ যা বললো, মালকে উল্টে থাকছে, আর প্যান্ট খুলে যাচ্ছে, মানে লুঙ্গি খুলে যাচ্ছে, ল্যাং হয়ে দাঁড়িয়ে পড়ছে, এরকমও পাবে। আমার বলার কিছু নেই, ক্যামেরা ঘোরাবে চারিদিকে, সারাক্ষণ ঘুরবে, কিছু না কিছু ধরা পড়বে। আমার এখানেও দেখে নেবে কপাত্র কে মদ খেলো। তন্ত্রের দুনিয়ায় বিশেষ করে মহাশক্তির দিন যখন শ্রেষ্ঠ হয়, তখন তুমি কোনোভাবেই এই ব্যভিচার করতে পারো না। আচ্ছা, অবশ্যই। তোমাকে সেই সময় পূর্ণরূপে আচার মেনেই চলতে হবে। নিয়ম মাফিক তোমাকে জপ, নিয়ম মাফিক তোমাকে আহ্বান, নিয়ম মাফিক তোমাকে ক্রিয়া, বলিদান সব করতে হবে। আচ্ছা, কৌশিকা মামার সাথে বলিও হয়? আমার যেহেতু প্রাণী বলি নিষেধ, তাই আমার কুষ্মণ্ড বলি যায়। কুমড়ো? আচ্ছা, কুষ্মণ্ড বলি আমার আছে, রম্ভা বলি আমার হয়। রম্ভাটা কি? খুঁজে দেখতে বলো। রম্ভা বলি হয়, বিরোজা বলি হয়, বিভিন্ন রকম ভাবেই ক্রিয়াগুলোর মধ্যে বলি আছে। অনেক বলির ক্রিয়া আছে, লেবু কেটে কেটে তো আহুতি প্রচুর আছে, কলা কেটে আহুতি প্রচুর হ্যাঁ, আছে। আপনার ভিডিও দেখেছি আমি, কলা কেটে। সেই অনুসারে সেইভাবে ক্রিয়াগুলো চলে। তবে এই শক্তিশালী মহাশক্তিশালী দিন, এদিন যেরকম আমরা আমাদের ক্লায়েন্টদের কাজ ধরি, প্রচুর পরিমাণে ক্লায়েন্টরা কাজ নিয়ে আসেন, প্রচুর প্রচুর ক্লায়েন্ট তাদের সমস্যার সমাধানের জন্য আসেন, সেরকম নিজের সমস্যার বাবা সমাধান করে নিতে হয় এই দিন। নিজেরও? একদম। আচ্ছা, আজকে আমার কাছে যদি 200টা ক্লায়েন্ট আসে, মানে মার্কেট আমার ভালো, আমার মা লক্ষ্মী আমার উপর প্রসন্ন। আমার কাছে যদি 10টা ক্লায়েন্ট আসে, তাহলে আমার মা লক্ষ্মী আমার কাছে প্রসন্ন নয়, আমার মার্কেট খারাপ। সবার প্রথম যে তান্ত্রিক তার নিজের ভাগ্য পাল্টাতে পারেন না, সে অন্যর ভাগ্য কি করে পাল্টায়? এবার বিষয় হলো তান্ত্রিক কি নিজের জন্য ক্রিয়া করবেন? না, একদম নয়। একদম নয়। তাহলে নিজের জন্য কোনো ক্রিয়া নয়। কিসের জন্য ক্রিয়া? নিজের জন্য সাধনা। নিজের জন্য সাধনা। আচ্ছা, জপ করো, তপ করো, জপ তপের ফলে তুমি সেই জায়গা পাবে। মা তোমাকে সুপ্রসন্ন হয়ে মা তোমায় ক্লায়েন্ট দেবে, তোমার আদিষ্ট তোমায় ক্লায়েন্ট দেবে। তার জন্য তোমাকে আলাদা করে যোগ্য করতে হবে কেন? তুমি জপ করো, ধ্যান করো, শক্তি বাড়াও, অটোমেটিক দেখবে সব হচ্ছে। আজকে ক্লায়েন্টরা আমার কাছে আসে তাই দেখে লোক সাধারণ পেশা ছেড়ে তান্ত্রিক হয়ে যাচ্ছে, প্রচুর আছে। প্রচুর এরকম জ্যোতিষ আছেন, আমি সব জ্যোতিষ তো নয়, প্রচুর এরকম জ্যোতিষ আছেন যারা তান্ত্রিক হয়ে গেলেন। প্রচুর এরকম লোক আছেন যারা কালো কাপড় পরে তান্ত্রিক হয়ে গেলেন।
তো সবার সঙ্গে আমাকে গুলিয়ে লাভ নেই, আমি অগরি রই। আমি যে ধরনের ক্রিয়া করি সেটা প্রেত ক্রিয়া। আমি সব সময় শ্মশান ভূমিতেই আমাদের কাজ, আমাকে শ্মশান ভূমি যেতে হবে, মুর্দাই আমাদের কাজ। জিন্দার তো কম কাজ আছে, আমাদের সব মুর্দার কাজ আছে। তারা কাজ করেন, তারা উপকার দেয় মানুষকে। মানুষের কাছে আগে একটা ব্যাড নিউজ ছিল, ব্ল্যাক ম্যাজিক শুধু ক্ষতিই করে। মা রক্ষিণীর আশীর্বাদে, মহাকালের আশীর্বাদে, মা কৃপাময়ী তারার আশীর্বাদে, গুরুদেবদের ক্রিয়ার জোরে আজকে মানুষ বলে ভালো হয় ওখানে। অবশ্যই আজকে মানুষ বলে যে আমি উপকার পেয়েছি। অন্যের মতন সেই ঢপটা দিতে পারি না, তাই বারবার বলি নিজের কাজে নিজেকে বসতে হবে। কৌশিকীতেও দেখো নিজের কাজে নিজে বসবে। বাংলাদেশ থেকে অলরেডি লোক আসা শুরু করে দিয়েছে, যারা কাজ শুরু করেছে কৌশিকীতে গিয়ে করবে। আজকের দিনে দাঁড়িয়েও বাংলাদেশ থেকে লোক দেখিয়ে গেছে, শুধু দেখানোর জন্য বাংলাদেশ থেকে এসছে। 20 তারিখ আবার আসবে বাংলাদেশ থেকে, শিলচর, আসাম, গৌহাটি, এই জায়গার থেকে তো লোক আসা শুরু করে দিয়েছে। এই অমাবস্যায় কতগুলো ক্লায়েন্ট তারা এসছে কাজ করানোর জন্য, স্টার্ট করে দিয়েছে। কারণ যত আগে ক্রিয়া হবে কৌশিতে গিয়ে কাজটা, তত তাড়াতাড়ি ওরা রেজাল্টটা পাবে। তো তারা এই কাজগুলো করার জন্য একের পর এক আসছে। আজকের ডেটে দাঁড়িয়ে নিজের কাজে নিজে না বসলে সেই ফল পাওয়া যায় না। মহাযোগ মহাতিথির একটা আবির্ভাব তারাপীঠ মহাশ্মশান ভূমিতে। এখানে লোক ভিড় করে তার একটাই বড় কারণ এই সময় সেই বাণী সৃষ্টি হয়েছিল, যে বাণীতে বলা রয়েছে যে আমি আছি এখানে। মা বলেছিলেন। আচ্ছা, গুরুদেব তো মায়ের এইখানেই পেয়েছিলেন, আমি আছি। তো এই দুজনে, সেটা তো আমাদেরও আজকে বিশ্বাস যে মা আছেন। যদি আমরা তাকে সেই মতন ডাকতে পারি তাহলে সেই দর্শন বা সেই আশীর্বাদটা পাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে তারাপীঠ মহাশ্মশান ভূমি অন্যরকম হয়ে গেছে, চাকচিক্যে পরিণত হয়েছে, আলোতে আলো হয়ে গেছে। এই আলো, এই চাকচিক্য তো এই কৌশিক অমাবস্যার জন্য নয়। কৌশিক অমাবস্যা তো অন্ধকার থাকবে। কিন্তু একটা জিনিস তোমাকে ভাবতে হবে সবসময়, সেটা হচ্ছে এত লোক মা তারাকে ডাকছেন, হ্যাঁ, মা আসতে বাধ্য। মা কারণ অল্প বিস্তর মনের টান নিয়ে একটা লোক ডাকলো, এরকম অল্প বিস্তর করতে করতে যখন সেটা লক্ষাধিক লোকে পরিণত হয়, তখন তো সেটা জোর হয়ে যায়, সেটার পাওয়ার অনেক বেড়ে যায়, অনেক বেশি। অত মানুষ আসছেন, অত তান্ত্রিকেরা আমরা ভণ্ডামি করতে যাচ্ছি, অত ক্লায়েন্ট যাচ্ছে ইচ্ছে পূরণের জন্য, সবারই একটাই টান কৌশিক অমাবস্যা তারাপীঠ মহাশ্মশান। সেই কেন্দ্রবিন্দুতে ঊর্জার তৈরি হবে না, এ তো হয় না। সেই ঊর্জার দিনে যদি তুমি বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে জেগে থাকতে পারো আর নিজের ইচ্ছে পূরণের জন্য তাকে সারাক্ষণ জানাতে থাকো, আর কোনো পদ্ধতিতে যদি তুমি জানাতে পারো তাহলে সেটাও ভালো, দেখবে ইচ্ছে পূরণ হয়। কৌশিক অমাবস্যা তিথিতে যারা কাজ করিয়ে আসে তার অনেক মানুষের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। পাওয়ার বেশি, ওই অমাবস্যার পাওয়ার বেশি, ওই অমাবস্যার পাওয়ার বেশি। আর সেই পাওয়ারটাকে মানুষ নানা রকম ভাবে নানা কথা বলে ফেলে। দেখো আজকে পডকাস্ট বাবাদের জন্য তো আর মায়ের অমাবস্যা তিথি আর তারাপীঠ শ্মশান ভূমি পাল্টে যাবে না, একদম সেটা সেটার মতনই থেকে যাবে। সে আমি যাই করি আর সে যাই করুক, সাধক কোনো না কোনো ভাবে আসবেই এখানে, সাধনা তারা করবেই। আমি একমাত্র দুনিয়াতে সাধক রয়ে গেছি যিনি তারাপীঠ শ্মশান ভূমিকে উদ্ধার করছেন, এটা কিন্তু নয়। আমি তারাপীঠ শ্মশান ভূমির
অতীব নগণ্য এক ব্যক্তি, অনেক বড় বড় মানুষেরা আসেন, অনেক বড় বড় মানুষেরা সেখানে মানে যেরকম সাধনা করে। কামাখ্যাতে অম্বুবাচীর সময় যেরকম আসে সবাই, সেরকমই কি তারাপীঠ সেরকম মহাশ্মশান? তারাপীঠ মহাশ্মশান ভূমিতে আসেন। তবে এখানকার পরিবেশ অনেক পাল্টে গেছে, তাই প্রচুর মানুষ কম আসে, আচ্ছা। সেই মাপের মানুষ কম আসেন। আমার দেখা ছিল 130 বছর 35 বছর এর বাবাদের আমি দেখেছি। 130 বছর, 135 বছর? এক ধার এক একজনের আখড়া ছিল। ওনারা সাধনা করছেন? এখন আসেন না কেউ, কারণ পরিবেশ পাল্টে গেছে। আগের সেই পরিবেশ নেই, সেই মাখন ব্যাপারটা নেই, এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে। সেই জন্য এখন আসেন না। এখন কামাখ্যায় যায়, কামাখ্যায় তো সেই বড় বড় বাবারা রয়েছেন, বাবারা আসেন, সাধকেরা আছেন, আর আমাদের সব মিডিয়া জগতের লোকজন ভর্তি হয়ে গেছে কামাখ্যাতে? আমাদের তারাপীঠ তারাপীঠ। শ্মশান। মদের ছোপ ফোয়ারা তো দেখলে পাগল হয়ে যাবে। তাই? এক সে বারকার এক মদ বাবা আসবে দেখবে। কিন্তু ওনারা যে এই মদ্যপান করেন বা কিছু, তাতে সাধনা হয় কি করে? কিসের দরকার সাধনার? তাহলে কি লাভ ওখানে গিয়ে? ওখানে গিয়ে কেন লাভ নেই কেন? মানে মদ্যপান করলে তো সাধনা হবে না, তাই সাধনা করে সাধনা দিয়ে হবে কি? শুধু ঘুরতে যাবো? সাধনা দিয়ে হবে কি? না, আজকে আমরা তো নাক যখন টিপলে দুধ বেরোয়, সে বাবারা এখন অনেক কিছু শেখায়। 2-4 লাইনের মুখস্থ করে তারা যদি বাবা হয়ে যায়, আর তাদেরকে যদি এখন বাবা মানতে হয়, তাহলে আবার দরকার কি আছে? ওরকমটাই ঠিক আছে। মদমাতালদের দুনিয়া হয়েছে এখন তারাপীঠ মহাশ্মশান ভূমি। কজন বাবাকে দেখবে তো দেখবে শ্মশানে চিতার মাঝখানে বসে সাধনা করতে। সেটা তো আপনি বলেইছিলেন, পায়ের তলায় বসে। কেন? কোথায় ভয়? আটকে পড়বে জিনিসটা পাটাবাসে, এই ভয়ে? নাকি জানে না কিভাবে বসতে হয়? যদি জানেই না, তাহলে শ্মশানে গিয়ে কি লাভ? শ্মশানে যদি চিতাই না বসি, তাহলে শ্মশানে এদিক ওদিক বসে ভণ্ডামি করে লাভ কি? এর জন্য এখন কারোরই কোনো ঠেকা নেই বাবা। আগে অনেক চিৎকার করেছি। গুরুদেব যখন ছিলেন তখন চেলাকাঠ নিয়ে দিয়ে তাড়া দিতেন। হ্যাঁ, কতজন মার খেয়েছে। কি জন্য? ভুলভাল মন্ত্র পড়তো, মার চেলাকাঠ ছুড়ে তাড়িয়ে। ওই রামদা ছিল, ওই নিয়ে দাওয়া দিত। ওসব সহ্য করতে পারতেন না না ওনারা। ভুল কিসের ভুল? তুমি কিসের ভুল বলবো? কেন এসছো? কেন ভাগো এখান থেকে। এক গুরুদেবের ভক্তের বাড়িতে গুরুদেব গেছেন শেষের দিকে, কালী পুজোর মন্ত্র ভুল পড়ছে, লাথি মেরে ব্রাহ্মণকে বলছে উঠ জ্ঞান দিয়া। তো ওইভাবে বললাম হুয়ারে ওর লাথি মেরে তুলে আবার ঘট বসিয়েছে নতুন করে, তারপরে আবার তাকে পুজো করিয়েছে। এ হচ্ছে সেই মাপের লোক। আজকের দিনে কাকে কিসের জন্য শোধরাতে যাবে? সেটাই। আজকে সর্বজ্ঞানী সর্ববিশেষজ্ঞ হয়ে গেছে। তার মধ্যে দেখবে এখানে, তুমি তো ওই আমাদের পডকাস্টে এইসব বেরোবে, তাই তো? তার মধ্যে দেখবে এখানে মেসেজ লেখেন একজন, সে তো আরো বেশি জ্ঞানী। বিশাল জ্ঞান। যারা মেসেজে লেখেন তাদের তো সর্বজ্ঞান, সর্বজ্ঞান, সর্বজ্ঞ, তারা ত্রিকালজ্ঞ। সর্বজ্ঞ বলা ভুল, ত্রিকালজ্ঞ। মা সরস্বতী তার কোথায় কোথায় আছে কোনো ঠিক নেই। আচ্ছা মহারাজ, প্রত্যেক দেবদেবীর মানে দেবীদের বিশেষ করে যেরকম মা দুর্গার আবির্ভাব হয়েছিল মহিষাসুরকে বধ করার জন্য, এরকমই তো হয়। সবার ধরাধামে আবির্ভাব হয়েছে কোনো না কোনো কার্যের সিদ্ধি। কার্যের সাথে। তো এই মা কৌশির আবির্ভাবটা কিসের জন্য? সেই সময় অসুরদের প্রচন্ড ভাবে উৎপাত হতে শুরু করে। তখন মা নিজে আবির্ভাব হবেন ঠিক করেন।
এবার ডিরেক্ট আমি আবির্ভূত হব। আচ্ছা। সেই সময়ে গণেশের আবির্ভাব হয়েছিল আচ্ছা। তার আগে। আচ্ছা। তখন সবাই বলে, মা তুমি শান্ত হও, মানে মা রেগে গেছে প্রচন্ড, তুমি শান্ত হও। আর মা রেগে গেছে, ব্যাস বিরূপ, মানে কারুর বাবার ক্ষমতা নেই। কারণ এর আগে একবার মা রেগে গেছিল, তখন বাবাকে বটুক ভৈরব হতে হয়। তার মাঝে আর একবার মা রেগে গেছিল, তখন বাবাকে সদাশিব হতে হয়। এবার সামলাবে কে? রেগে গেলে তো গেল, যতক্ষণ না রাখছে ততক্ষণ অব্দি তো ঠিক, রেগে গেলে তো উল্টো মূর্তি। তো একে ঠান্ডা এখনই করতে হবে। তো মার শরীর থেকে তাপ নির্গত হতে, আচ্ছা। সেখান থেকে মায়ের কোষ আচ্ছা। বেরোয়। তখন বলে তাহলে হবে কি? এখান থেকে মায়ের কোষের আবির্ভাব হয়। আচ্ছা। মায়ের কোষ থেকে নির্গত হয় মা কৌশির আবির্ভাব হয়। সেই থেকেই মানে পুজো শুরু হয়, এবং ওটা বেশিরভাগ তারাপীঠেই সবাই বেশি পুজো করে। তারাপীঠে তো মা কৌশিকীর পুজো হয় না, মা তারার পুজো হয়। হ্যাঁ, তারাপীঠে। এবং তারাপীঠ শ্মশানেতেও খুব কম লোক আছেন যারা কালীর পুজো করেন। সবাই তারা মায়ের পুজো। সব তারা মায়েরই মূর্তি রাখেন। কালী আর তারা কি এক নয়? সব এক। সব এক। কালী, তারা, ষোড়শী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, যা বলি না কেন আমরা দশ মহাবিদ্যার মধ্যে সবাই এক, এক এবং অদ্বিতীয়, সবই মায়ের রূপ। এবার তুমি আমার সামনে আছো, তোমাকে আমি সামনে দিয়ে দেখছি। আমি যদি তোমার ডান দিকে চলে যাই তাহলে ডান দিক দিয়ে দেখবো, বাঁ দিকে গেলে বাঁ দিক দিয়ে দেখবো। দেখার ধরনটা পাল্টাবে আমার দিক ভেদের হিসেবে, সেরকমই প্রকার ভেদ হিসেবে মায়ের পরিবর্তন হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে। রূপের পরিবর্তন হওয়ার সাথে সাথে মায়ের নিত্য নতুন নামের সৃষ্টি হয়েছে, আর কিছু না। কিন্তু আলটিমেট তো সবসময় মায়ের থেকে সৃষ্টি, এক অদ্বিতীয়, আলাদা বলে কিছু হয় না। হ্যাঁ, আমাদের ক্রিয়া প্রয়োগে অবশ্যই আছে আলাদা, সবকিছুই আছে। পায়েস পায়েসই হয়, ফেনাবাদ ফেনাবাদই হয়। দেখতে একরকম লাগলে আমি কি করতে পারি, তাই না? তো মা কালী মা কালী, মা তারা মা তারাই, মা লক্ষ্মী মা লক্ষ্মী। সবার মন্ত্র আলাদা, প্রয়োগ আলাদা। যেরকম এই ভাদ্র মাসের ভরণী নক্ষত্রে, ভাদ্র মাসটা কতটা গুরুত্বপূর্ণ জানো কি? এই ভাদ্র মাসের ভরণী নক্ষত্রে বাগানে চলে যাবে, একটু পরিষ্কার করে নেবে, 4টে ঘট নিয়ে যাবে জল ভর্তি, রেখে চলে আসবে, সারা রাত রেখে আসবে। পরের দিন সকালবেলা যাবে, দেখবে একটা ঘটে জল নেই। জল নেই? না। কি হবে জলগুলো? কমে যাবে, নাহলে চলে যাবে। কি হবে জলগুলো? জলগুলো কি হবে? সে কি হবে পরের বিষয়, ঘরটা নিয়ে চলে আসবে, ঘরটা নিয়ে চলে আসবো, আর বাকি দিনটা ওখানে রেখে দেবে। একটা নিয়ে আসবো? হ্যাঁ, যেটাই জল নেই সেটাই। আচ্ছা, মানে সবগুলো না, একটাই জল থাকবে? একটাই থাকবে না, 3টাতে থাকবে। আচ্ছা। ব্যাস, আনাজ ভরে রেখে দাও, কোনোদিনও দুনিয়াতে আনাজের কম হবে না তোমার বাড়িতে। ভরণী নক্ষত্র, আচ্ছা। পয়সা ভরে রেখে দাও তো পয়সার কম নেই, আনাজ ভরে রাখো তো আনার চেয়ে কম নেই। ভরণী নক্ষত্রে চাই, করো। সেটা দেখো এই বাগানে, ভাদ্র মাসের আমার ভাদ্র মাসটা কতটা শক্তিশালী। সেটা বাগানেই রাখতে হবে? সেটা যদি ছাদে রাখা হয়? না, বাগানেই রাখতে। বাগান, তাকে তো আসতে হবে। আচ্ছা যোগিনীকে তো আসতে হবে রে বাবা, আচ্ছা তাকে জায়গা দেবে না, তাকে ছাদ দেবে। আচ্ছা।
তাকে তো জায়গা দিতে হবে, সুন্দর বাগানে দাও, যোগিনী আসবে তো, অপ্সরা, ইয়াকশিনী, কিঙ্কিনী, রুমকিনী এরা আসবে তো। তাহলে ভাদ্র মাস কতটা শক্তিশালী প্রমাণ হয়ে যাবে। সেই ভাদ্র মাসের অমাবস্যা তিথি, তাহলে তার শক্তি কতটা। সেই শক্তিশালী দিনে সত্যি এই সময় জপ করলে কার্যকর। আচ্ছা মহারাজ, এটা কি যে ধরুন মানে তান্ত্রিক সাধক এরা জব করছে আলাদা ব্যাপার, এবার ধরুন আমাদের মতো সাধারণ মানুষ যারা ধরুন যেরকম শিবরাত্রিতে আপনি বলেছিলেন মনের ইচ্ছা পূরণ করার জন্য এরকম ভাবে পুজো করলে এই করলে হয়, তো আমরা সাধারণ মানুষরাও কি জব করতে পারবো? জপ তো সাধারণ অসাধারণ বলে কিছু হয় না। না মানে তান্ত্রিক সাধক কেউ নয়, নর্মাল আমাদের মতো মানুষ যদি কোনো মনস্কামনা নিয়ে সেদিনকে জব করে। সাধক হওয়ার আগে কে? নর্মাল মানুষ। তাহলে নর্মাল মানুষ সাধন মার্গে গিয়ে সাধকে ধীরে ধীরে পরিণত হয়, এর বেশি আর কিছুই নয়। সে তো সেই নর্মাল মানুষই। তুমিও নর্মাল মানুষ, আমিও নর্মাল মানুষ। আমরাও যখন ওটা নিয়ম মাফিক করবো আমরাও আস্তে আস্তে সাধকেই পরিণত হচ্ছি, আলাদা তো কিছু নেই। না কিন্তু তাও আপনাদের তো একটা মানে অরাটা আলাদা না, আপনারা যেটা করবেন সেটার থেকে ফল নিশ্চয়ই আমরা কম পাবো। কে বললো? ওর থেকে বেশি ফল পাবে একটা বাচ্চা যদি সেদিন জব করে। তাই? কারণ তার মনের ভিতরে কোনো চাওয়ার কিছু থাকবে না। আচ্ছা। আর আমার মনের ভিতরে চাওয়া থাকবে দু চারটে জিনিস, সিদ্ধি লাভ করে এটা চাইবো, সিদ্ধি লাভ করে ওটা চাইবো, নাহলে টাকার জন্য সিদ্ধি লাভ করবো, নাহলে শক্তির জন্য সিদ্ধি লাভ করবো, দর্শন দে, এই তো গল্প থাকবে। আর একটা বাচ্চা কিছুই জানে না, ডেকে যাচ্ছে, তো তার ডাকে আগে সাড়া দেবে, আমার ডাকে তোরাই দেবে। মা জানে ও বেটা নিজের স্বার্থ নিয়ে এসছে, আর মা জানে ও কোনো স্বার্থ নেই। তাহলে গুরুদেবের সেই কথাটা তৈরি হলো না, মন তুলসী গঙ্গার জল। মন তুলসী গঙ্গার জল। আমার মন তো তুলসী হলো না। তো সাধারণ মানুষ দেখো একটা সাধকের থেকে কতটা শক্তিশালী হয়ে গেল। সেটাই। ভিতরে প্রশ্ন রেখে তুমি যদি ডাকো তাহলে সে কোনোদিনও সাড়া দেবে না। মন পরিষ্কার রেখে করতে হবে। এখন শুনছি যে বামা খেপা 3 লাখ 5 লাখ এরকম জব করে মাকে পেয়েছিলেন, তো জবের কি এরকম কোনো কাউন্টিং হয়? মানে এত জব করলেই মাকে ডাকা যাবে, পাওয়া যাবে, এরকম কোনো ব্যাপার থাকে? একদম। যে বাবা কোনোদিনও সিদ্ধি লাভ করেননি সেই বাবা বলবেন, আর যে বাবা সিদ্ধি লাভ করেছেন সে কোনোদিনও বলবেন না যে কাউন্টিং হয়। কাউন্টিং হয় না। যে বাবা একদিনও বা একবারও সিদ্ধি লাভ করেছেন সেই বাবা কোনোদিনও বলবেন না যে কাউন্টিং হয় সিদ্ধি লাভের জন্য, সাধনার জন্য। আর যিনি সিদ্ধি লাভ করেননি তিনি বলবেন যে এত সংখ্যক জপ হলে তারপরেই সিদ্ধি লাভ হয়। আমি এর আগে এতবার তোমাদেরকে বলেছি, ভুলে গেছো যে গুরুদেব 14 দিনের নাম করে আমাকে 41 দিন বসিয়ে দিয়েছেন। ঠিক 45 দিন 41 দিন। তাহলে 14 দিনেই আমাকে উঠে যেতে বলতো, সবার শেষে বলতো না যে দর্শন না হলে উঠবি না। তাহলে তিনিও জানেন যে কাউন্টিং হয় না। তাহলে যে বাবা কাউন্টিং বলে সে বাবা সিদ্ধি লাভ করেনি। এরকম বাবা যারা বলছে জেনে নাও, তাহলে বুঝে নাও সে বাবা কি বাবা, কামের বাবা না আকামের বাবা, বুঝে নাও। তারা অনেক বড় বড় বাবা, আমরা ছোট বাবা, সেই জন্য ওদের ওই সংখ্যার জপে সিদ্ধি লাভ হয়ে যায়। আমি তো বাবা ছোট বাবা, অনেক বেশি জপ করতে হয়। আছে না ছোট বাচ্চারা অনেক বেশি কাজ করতে হয়, বড়রা অল্প কাজ করলেই হয়ে যায়। তো বড় বাবা এরা, তার জন্য অল্পতেই জপেই মা একদম চটচট করে চলে আসে, পকেটে থাকে তো সেট করে বার করে দেয়। আমাদের মা অনেক দূরে থাকে, শুনতে পায় না, অনেক দিন ধরে রাখতে হয়, তাও আবার সংখ্যায় লিমিটেশন নাই। আর এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা কিরকম ধরনের ক্রিয়া করা হয়? কৌশিকী অমাবস্যা কি কি ধরনের ক্রিয়া করা হয়? সব তারাপীঠ মহাশ্মশানে সব ক্রিয়া করা যায়? সব ক্রিয়া করা যায়। আচ্ছা, সব ক্রিয়া করা যায়, সব A to Z ক্রিয়া করা যায়, মানে কিন্তু তারাপীঠে সব ক্রিয়া করা
উচিত নয়। কিরকম, মানে কোনটা উচিত নয়? তারাপীঠ তো হচ্ছে তোমার সাধন ক্ষেত্র, আচ্ছা ক্রিয়া ক্ষেত্র নয়। আচ্ছা শক্তিপীঠ, সাধন পীঠ। এখানে তুমি যত পারো সাধন করো, আচ্ছা, ক্রিয়া করবো না। ক্রিয়া করো না। এবার আমাদের পেট চালাতে হবে, তাহলে আমাদের ক্রিয়া করতে হবে। তাহলে ক্রিয়াটাকেও সাধনের পর্যায়ে নিয়ে গিয়ে করো, তাহলেই হবে। সব ক্রিয়া হবে। ক্রিয়াটা সাধনের পর্যায়ে কিভাবে যাবে? হুম ক্রিয়াটা সাধনের পর্যায়ে কিভাবে ওই যে যাবে? শ্মশান জাগরণ থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সবাইকে করা ওইগুলো। আচ্ছা, আপনার যে ক্লায়েন্টরা যাবে তারাও শ্মশান জাগরণ করবে? একদম আপনার সাথে সাথে সবাই, আচ্ছা একজনও বাদ যাবে না, সবাই শ্মশান জাগরণ করবে। আচ্ছা, আমি ভাবলাম যে ওনাদের হয়ে আপনি একা করবেন। না, তারাও সবাই ধূপ দীপ জ্বালাবে। আরে মজার বিষয় হয়, যারা একদম নতুন নতুন গেছে সব বুঝিয়ে দিয়েছি। এবার চিতার মাঝে তো বসে আমি জব করছি, ধূপ মোমবাতি ধরিয়েছে। অনেকে জিজ্ঞেস করছে, বাবার মাথায় গুজবো? গুজবো কোথায়? তুমি এসো না, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। আবার মানে এত ক্লায়েন্ট হয় যে কিছু লোক আছে কাজকে নষ্ট করার চেষ্টা করে, বহু তান্ত্রিক আছেন আচ্ছা আমার এই ক্রিয়াটাকে নষ্ট করার চেষ্টা করে। সেই জন্য লোক পাঠায় মদের বোতল দিয়ে মদ ছোড়ার জন্য। লোকে তো মদ খায় তো, ওই সময় মদ ছোড়ে কি হবে ছুড়লে? দূর থেকে, যাতে আমার কাজগুলো নষ্ট হয়। এই বাবা, তাহলে তখন কি করার? কি হবে? আমার ভক্তরা পেটায়, এগুলো করে কি লাভ? সেই তান্ত্রিকেদের গাত্র জ্বালা মেটাতে চায় তারা, আচ্ছা মেটাতে চায়। এই সময় প্রচুর তান্ত্রিক আসেন যারা নমন করে যান, অনেকে দেখতে আসেন, শ্মশান জাগরণ আসেন, দেখতে আসেন, শ্মশান জাগরণের সময় আসেন। কারণ আমার তো ওই দল যায়, তো দলে বোঝা যায় যে অশোক মহারাজ আসছে দল নিয়ে। তো আসেন ওনারা, এসে নমন করেন। অনেকে আছে নমন করে যান, অনেকে দূর থেকে দেখেন কিভাবে আমি ক্রিয়া করছি, যান। কৌশী অমাবস্যায় তো একটা টাসেল চলেই, তান্ত্রিকদের একটা অলিখিত একটা আখড়া চলে এখানে। আচ্ছা তো আমার উল্টো দিকের যারা যজ্ঞ করেন, আমি চেষ্টা করি তাদের যজ্ঞ নষ্ট করে দেওয়ার। আচ্ছা, মানে এটা দুতরফা থেকেই চলে। এ বান মারামারি চলে। আর এটাই তো হবে, এটাই তো, না হলে একটা মজা কোথায়? এবার আমার পুরনো ক্লায়েন্ট যারা, তারা জানে এ তো গল্প আছে এখানে, নেবানেবি হবে, খোঁচাখুচি করে, আমাকেও উত্তক্ত করে। আচ্ছা, সেক্ষেত্রে যারা নর্মাল ক্লায়েন্ট যারা থাকে তাদের কোনো ক্ষতি হয় না তো? না, তোমার দায়িত্ব তাদেরকে সুরক্ষিত রাখার। ধরুন বান মারছে বা আপনি করছেন বা অন্য দিক থেকে আসছে, হয় না যে সামনে কি আর আসবে, দেখেতে দেখেতে তো পিছন পেকে গেল, আর আসবে কি গাড় থেকে? দেখতে দেখতে তো পিছন পেকে গেল। কোনো সামনে আগে ভয় ছিল, আগে ভয় ছিল। আগে আমি এখন যেখানে বসি সেখানে তো বসতাম না, আমি একদম চিতার সামনে বসতাম। তার আগে চিতার একদম পাশে বসতাম। তো চিতার পাশে যখন বসতাম সেই সময় ইউপি থেকে টিম আসতো। আমি যেবার ছেড়ে এলাম ওই জায়গা ছেড়ে এবার বড় জায়গায় আসছে, কারণ আরো বড় লোক, অনেক ক্লায়েন্ট বাড়ছে, তখন ওরা এসে আমাকে আমার এখানে পুজো দিয়ে গেছিল, ফল দিয়ে মিষ্টি দিয়ে। আপ হাট গায়ে আচ্ছা হুয়া নিবি দিতাম। এবার কি খোঁচে যেত, প্রত্যেক বছরই ওই একই যুদ্ধ। ওরা যজ্ঞ জ্বালাতো, এবার আমার যজ্ঞ শেষ মানে শুরু হওয়ার আগে আগে পালাতো, আর না হলে পেয়ে গেলেই, খাপে পেয়ে গেলেই এবার ঝামেলা শুরু। ওর যজ্ঞ ভজ্ঞ নিবি নাবিয়ে দিয়ে ব্যাস लास्ट जखन আমি চলে আসি बोला अच्छा हुआ है आप आ गए। क्यों, क्या हुआ? आपको मालूम है क्या हुआ? क्या होता था आपको मालूम है? তো এখন তারাও আসে না, এখন ওই টিম, ওই তান্ত্রিক কেউই আসে না। এখন তো সব আমরা দেখি মিডিয়াতে বসা লোকজনই ভর্তি, কিন্তু বিদেশ থেকে, আউট অফ স্টেট থেকে বড় বড় পাম্পের তান্ত্রিক আসতেন, সাধনা হতো, তারা দিন রাত বসে জব করতেন ওখানে। এখন তো সেই সব নেই, এখন সেই জবের পালাই নেই।
ধরো চতুর্দশীতে ওরা জপে বসে পড়েছে, চতুর্দশীতে ওদের ধুনি জ্বলে গেছে, অমাবস্যা তো দূরে থাক, জপ করেই যাচ্ছে। এখন তো কিচ্ছু নেই, কৌশিকী অমাবস্যা তিথি এখন অনেক আলগা হয়ে গেছে। তারাপীঠ শ্মশান ভূমি ছোট হয়ে গেছে, ক্রিয়ার জায়গা ছোট হয়ে গেছে। এই সময় ক্রিয়া এক একজনের কাছ থেকে ক্রিয়া দেখা যেত। আমরা তো চতুর্দশীর আগেই চলে যেতাম, আমাদের একটা সমাজ বসতো চতুর্দশীতে, আচ্ছা, যে তখন বড় 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 সবাই মানে গুরুদেবদের সঙ্গে যেতাম যখন, তখনকার গল্প বলছি, আমার সময়কার নয়। গুরুদেবদের সাথে যেতাম, তো তাদের কথাবার্তা হতো, সব বসতো এক জায়গায়, সব বিভিন্ন জায়গা থেকে তো আসতো, সেই দিনই এক দেখা করার জায়গা। তো সেখানে বলতো আমার এই কাজটা আটকে গেছে, এই করেছি। তো শুনলো, শুনে সবাই সবার বিধান দিল, তুমি এইভাবে এটা করো, ওভাবে ওটা করো, এই করো। তো সবার সবার যা আটকাতো সেখানে ডিসকাস হতো, ক্লিয়ার হয়ে যেত, সেটা ডিসকাস হতো, এবং তার বদলে বিধান পেত, সমাধানগুলো চলে আসতো যেখানে আটকাচ্ছে। আর আজকের ডেটে এটা কেউ জানলেও বলবে না, জানেই না, হয়তো সব থেকে বড় কথা জানেই না। আজকের ডেটে দাঁড়িয়ে খুব কম লোককে পাবে যাদের এই অবস্থা আছে, যাদেরকে যদি একদম সহজের জায়গায় ধরে নাও না, ওখান থেকে নড়ে উঠতে পারবে না। কিন্তু তারা দেখবে এখানে মহাজ্ঞানী কোথায়, এই ফেসবুকে, মেসেজে, সব জায়গায় এমন এমন মেসেজ দেবে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সে। আর এখন তো কাটা ছোড়াছুড়ি আরো বেশি, মারামারি আরো বেশি। একদমই তাই। আজকের দিনে পডকাস্ট করতে করতে মানুষ যা ইচ্ছা তাই বলে ফেলছে। একদমই তাই। না বলতে পারলে তো হবে না, তাই বলতে হবে, বলে ফেলো। কোনদিন শুনবে বামদেব তার শিষ্য ছিল, স্বপ্নে বামদেব তার শিষ্যত্ব গ্রহণ করে ফেলেছেন, এরকম কোনদিন শুনে নেবে। শুনবার অনেক বাকি আছে এখন। তারাপীঠ মহাশ্মশান ভূমি, আগের দিনের শ্মশান ভূমি, যেখান থেকে গাছের শিকড় নাবতো, মানুষের পায়ে জড়িয়ে তুলে নিয়ে চলে যেত, ওইটা তারাপীঠ মহাশ্মশান। গাছের শিকড় নাম তো নিজে নিজে, মানে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, যারা দেখেছে তারা জানে। ওই শ্মশান ভূমিতে হাঁটতে হাঁটতে পা না মাটির তলায় কপাত করে ঢুকে যেত, আর তুমি বেরোতে পারবে না। যতক্ষণ আর একটা লোক এসে তোমাকে ছোবে, ততক্ষণ তুমি বেরোতে পারবে না। ওইটাই তারাপীঠ শ্মশান ভূমি। আজকে কি আছে? কিছু নেই। ওটা কেন হতো? মানে নেগেটিভিটির জন্য? শ্মশান অতটাই জাগৃত ছিল। আজকে সবাই চটি পরে চলে আসে, দেখবে মুতে ভাসিয়ে দিচ্ছে বৈষ্ণব শ্মশান। পিছন দিক দিয়ে যাবে, দেখবে এখানে পিছন দিক দিয়ে ঢোকার একটা রাস্তা আছে, ওটা বৈষ্ণব শ্মশান ছিল। আচ্ছা, বৈষ্ণবদের কবর দেওয়া হতো, বাচ্চাদের কবর দেওয়া হতো। আর আজকে লোকে জুতো পরে ঢুকছে, মুতে ভাসিয়ে দিচ্ছে। এই তো তারাপীঠ শ্মশান। আগে ছিল শ্মশান অত বড়, এখন শ্মশান হয়ে গেছে 4 হাতের। বাকিটা টুরিস্ট স্পট। টুরিস্ট স্পট? আচ্ছা, তাছাড়া আবার কি লাইট লাগিয়ে দিয়েছে, রাস্তা চকচকে করতে শুরু করেছে। কিসের জন্য বাবা? যে শ্মশানে মায়ের ভোগ তৈরি হতো চিতার অঙ্গার দিয়ে, সেই শ্মশানে মায়ের ভোগ আজকে কোন অঙ্গার দিয়ে তৈরি হয়? অঙ্গারই তো থাকে না। তাহলে তাহলে কথিতটা গেল কোথায়? সেটাই। এখন নর্মাল হয়তো গ্যাসেই রান্না হয়। যাতেই রান্না হোক, বলা হয় যে চিতার আগুন নিয়ে গিয়ে আগুন ধরাতে হবে, যেটা বেনারসেও হয়। তাহলে এখানে বন্ধ কেন?
সে বন্ধ হওয়াতে নিশ্চয়ই অনেক ক্ষতিও হয়েছে। ক্ষতি ছাড়া আবার লাভ কি হয়েছে? গোটা দল পড়ে গেল। এই হচ্ছে তারাপীঠ মহাশ্মশান ভূমি, যাকে নিয়ে ছেলে খেলা করার জায়গা নয়। সেই শ্মশান ভূমিতে কৌশিকী অমাবস্যা তিথিতে যদি কেউ জপ করতে পারে মনের ইচ্ছে পূরণ করার জন্য, অবশ্যই পূরণ হতে পারে। সেই তিথিতেই যদি কেউ নিজের ইচ্ছে পূরণের জন্য মাকে কন্টিনিউ জানাতে থাকে, ইচ্ছে পূরণ হতেই পারে। এই কৌশিকী অমাবস্যা তিথিতে তো ওখানে অনেক রকমের ক্রিয়া রয়েছে। হাড়ি কাটে গলা দিয়ে নিজের ফাড়া কাটানোর জন্য, চিঠি লেখার জন্য, যে চিঠিটা আমরা লিখি নাম গোত্র মনের ইচ্ছে বলে চিঠি লেখার জন্য শিবাবক্তলায়। কোথায় দিতে হয়? শিবাবক্তলায় আচ্ছা, চিঠিটা লেখো, লিখে টানিয়ে দিয়ে আসো, দেখো ইচ্ছে পূরণ কেমন হচ্ছে। শ্মশানে যে হাড়ি কাট আছে তার মধ্যে গলা দিয়ে ক্রস করে কাটাও, নিজের ফাড়া কাটো, দেখো কাটে কিনা। বাধা বিপত্তি, শুধু ফাড়া, যে কোনো জিনিস কাটা মানে কি, গ্রহ দোষও কাটা, মাঙ্গলিক দোষ, কালসর্প সব দোষ কাটো, তন্ত্র দোষও কাটো, অ্যাক্সিডেন্ট দোষও কাটো, অভিশাপ দোষও কাটো, কাটো তোমার দুর্ভাগ্য কাটো, মা অলক্ষ্মীকে কাটো। হাড়ি কাটে গলা দিয়ে কাটানো তো যাই ওই একটা দিনে। কৌশিকী অমাবস্যা তিথিতেই এগুলো হয়। আচ্ছা, এই কৌশিকী অমাবস্যা মানে যারা তারাপীঠ মহাশ্মশান যেতে পারে না, সবার পক্ষে তো সম্ভব হয় না ওখানে পৌঁছানো, যারা যেতে পারে না তারা কি বাড়িতে পুজো করলে, বাড়িতে মাকে ডাকলেও কি মানে হয়তো ততটা পাওয়ারফুল হবে না, বাট মনোকামনা কি মনস্কামনা কি পূর্ণ হয়? কেন হবে না? কৌশিতে তারাপীঠ যাচ্ছ আলাদা ব্যাপার, তুমি বাড়িতেও করো, কেন হবে না? বাড়িতেও করা যায়। পুজোর কোনো নিয়ম, কোনো রকম প্রসিডিওর সাধারণ মানুষদের জন্য? অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে পুজো হয়। পুজোয় কোনো নিয়ম কিছু নেই। গুরুদেব বলে, এক সময় বলতেন, ওই এইটুকু ছোট্ট বাচ্চা ওই হিসু পেয়েছে বা হাগু পেয়েছে, কি মাকে জিজ্ঞেস করি মা তোমার কোলে করবো কিনা? না। ঠিক সেই রকমই মায়ের কাছে আমরা একটু ছোট্ট বাচ্চা, নিয়ম নেই, টান আছে, অকুত টান। এই অকুত টানকে এক জনৈকর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর খুব ভালো উত্তর দিয়েছিলেন। আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বসে আছেন, জনৈক বলছে, ঠাকুর তুমি তো ঠাকুর, তুমি মাকে ডাকতেই পারো, তা আমি ডাকবো কি করে, কি নিয়ম? ঠাকুর তখন অবাধ করে ঘেটিটা ধরলো, মানে ধরো তুমি মোবাইল দেখছো, কট করে ঘেটিটা ধরে জলের তলায় ডুবিয়ে দিল, কেমন হবে? নিঃশ্বাস আটকে যাবে। ওই ঘেটিটা ধরে ওই জলের তলায় ডুবিয়ে দিয়েছিল, ওরা বাজবার জন্য চেষ্টা করছে। প্রাণ যখন যায় তখন ঠাকুর ওকে মাথাটা বার করেছে, বার করে বলল, দেখ প্রাণে বাজবার জন্য যে ক্রম অকুত ভাবে আপ্রাণ চেষ্টা করেছিস, মাকে পাওয়ার জন্য এমন ভাবেই চেষ্টা কর, তাহলেই হয়ে যাবে। নিয়ম কিছু নেই। অনেকে বলে কুশ বিছিয়ে করবেন, এই করবেন সেই করবেন, কিচ্ছু না। তোমার যেটাই মনে হবে সব ঠিক সেটাই করবে, কিন্তু বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা দিয়ে করবে, কোন রকম গিভ অ্যান্ড টেক পলিসি নয়। আচ্ছা, আর আপনি কি কি ক্রিয়া করবেন এইবারে যে কৌশিকী অমাবস্যা আছে? কি কি ক্রিয়া করেন? মারণ, বিদ্বেষণ, উচ্চাটন, বৈভবকরণ, আকর্ষণ, বশীকরণ, সব ধরনের ক্রিয়া, সব ক্রিয়া। দশমহাবিদ্যার সব ধরনের ক্রিয়াই করা হবে। 2টি মারণ ক্রিয়া আছে, ব্যাধিকরণ আছে, একাধিক বশীকরণ আছে, ধনদা আছে, বান কাটানো আছে, এমনিতেই ক্লায়েন্টদের হয়ে রয়েছে এগুলো সব, আর ওখানে আবার নতুন করে সেগুলোর প্রয়োগ হবে। আর ওই যে বলছিলেন বেতাল ক্রিয়া, হ্যাঁ, সব এদের উপর দিয়ে এই ক্রিয়াগুলো প্রয়োগ হয়। এই যে ক্রিয়াগুলো হবে, এগুলো কি শুধু যোগ্য হবে নাকি এদের ওই খাবার দেওয়া যে প্রসিডিওর সব? খাবার যাবে তো,
ওখানেও খাবার যাবে? খাবার যাবে, প্রেতাহার হবে, পিশাচাহার হবে তো ওখানে। ওখানে ওদের খাবার যাবে, যজ্ঞের সময় আহুতি প্রদান হবে, তাদের আহ্বান হবে আগের দিন। বিভিন্ন সময় যেরকম যেরকম রিচুয়াল, পুরো রিচুয়াল মেনেই এখানে কাজ হবে। এখানে অন্য কোনো ভাবে করা হয় না। এই দিনগুলোতে তাদেরকে সম্পূর্ণরূপে স্বাধীনতা যেরকম দেওয়া হয়, সেরকম তাদেরকে রিচুয়াল মেনে জাগৃত করা হয়। তারা আমার ক্রিয়াস্থানে এবং কর্মের আশেপাশে তারা পূর্ণমাত্রায় অবস্থিত থাকে। সেই কারণেই তুমি দেখবে অগ্নিকে যখন আমি বলি যা বাদিকে যা ডান দিকে, ওটা আমাদের একটা খেলার মতন হয়, ইয়ার কি হয়। তো তুমি দেখতে পাবে অগ্নি বাদিক ডান দিক তার মতন করে সে নড়ছে। এবং গত বছরের ক্লিপ আমাদের ছাড়া আছে, তুমি দেখবে যে অগ্নিকে যেতে বলা হচ্ছে, অগ্নি আস্তে 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 পুরো হিলে যাচ্ছে। এটা হয় তো একটাই কারণে, সেই মহাশক্তিরা সেখানে উপস্থিত থাকেন। তাদেরকে বলা হয়, আদেশ করা নয়, তাদের কাছে অনুরোধ করা হয়। কিন্তু সবাই দেখে আমরা অনেকটা আদেশ করছি, আদেশ নয় গো, অনুরোধ করা হয়। সেই অনুরোধে তারা সেইভাবে চলে। অনেক কিছু তথ্য জানলাম কৌশিকী অমাবস্যা নিয়ে, যেগুলো অজানা রহস্য আমাদের মধ্যে ছিল। খুব তাড়াতাড়ি আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। আপনাদের মধ্যেও যারা এই কৌশিকী অমাবস্যায় নিজের মনস্কামনা পূর্ণ করতে চান, তারা নিশ্চয়ই সাধনা যতটুকু পারেন করবেন। নিজের বাড়িতে হোক, তারাপীঠ মহাশ্মশানে গিয়ে হোক, নিশ্চয়ই করবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাতে কমেন্টের মাধ্যমে একদম ভুলবেন না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলেও বলতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে আগামী দিনে যে ভিডিওগুলো আসছে তার আপডেট আপনারা পাবেন না। আজকের মতো এখানেই, ধন্যবাদ। শেষ করার আগে আর একটা ছোট্ট কথা। হ্যাঁ, নিশ্চয়ই। কৌশী অমাবস্যা যেটা পালন করা উচিত, তো কৌশী অমাবস্যা পালন করব কি, বিশেষ করে শ্মশান ভূমিতে তাদেরকে বলবো কেউ নেশা করো না। নেশা করো না, অবশ্যই। এটা আমরা তো কথার মধ্যেই বলছিলাম যে সবাই নেশা করে পড়ে থাকে বা কিছু। এটা করো না। এটা করলে আর শক্তির সমন্বয় ঘটে গেলে গন্ডগোল হয়ে যাবে, প্রাণ নাশ হতে পারে। তাই এক ধাক্কায় তোমার হার্ট বাস্ট করে যেতে পারে। আচ্ছা, তুমি নেশা করে আছো আর শক্তির সমন্বয় ঘটে গেছে, ওর ধাক্কাতে তোমার হৃদয় ফাটিয়ে দেবে। আচ্ছা। কারণ সেই সময় প্রেত প্রচুর পরিমাণে জাগৃত হয়, হ্যাঁ, আর ওরা পছন্দ করে না নেশা যে করে। তার যাতায়াতের রাস্তায় তুমি যদি পড়ে যাও, সেই মুহূর্তে তোমার প্রাণ নিয়ে নেবে। তাই কৌশী অমাবস্যায় কেউ নেশা করবে না তারাপীঠ মহাশ্মশান ভূমিতে। যতটা পারবে নেশা ছাড়া থাকবে। শ্মশান ভূমিতে ক্রিয়া, তাই কিছুটা খাওয়া দাওয়া পেটে থাকা উচিত, চেটে থাকা উচিত। ব্যাস, আর কিছু। ঠিক আছে, এটা একদমই মনে রাখতে হবে যে একদম নেশা করা চলবে না। সত্যটা ভয়ঙ্কর।